রিয়াল মাদ্রিদ গত রাতে নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে 2-0 গোলে হারায়। আর এই 2-0 গোলের জয়ে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম। যেই দুইজনের খারাপ সময় যাইতেছে ওই দুইজনেই রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে। এমবাপ্পের উপরে আমি ভরসা রাখতে বলছিলাম যে এমবাপ্পে যদি নিজের সেরা ছন্দে ফিরে আসে তাহলে এমবাপ্পেকে আটকে রাখা যে কোনো ডিফেন্ডারের জন্য কঠিন হয়ে পড়বে। সেই এমবাপ্পে কালকে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটা গোল করছে। যদিও এমবাপ্পে আরও বেশ কিছু গোল মিস করছে, অফেন কিছু চান্সও এমবাপ্পে মিস করছে। রিয়াল মাদ্রিদের খেলায় কালকে অনেক কিছুই পরিবর্তন দেখা যায়। আর এই পরিবর্তনের পিছনে আমি একটা প্লেয়ারের অবদান দেব, সেটা হচ্ছে রদ্রিগোর স্কোয়াডে ফিরে আসা এবং রিয়াল মাদ্রিদের অ্যাটাকিংয়ে বিশাল একটা পরিবর্তন চলে আসা। রিয়াল মাদ্রিদ কালকে গোলবারের শট নেয়, অফেন কিছু চান্স ক্রিয়েট করে, যদিও ওইখানে আপনার সবগুলো গোল হইলে রিয়াল মাদ্রিদের ব্যবধানটা আরো বেশি বাড়তে পারত। তো আমি এই ভিডিওতে এমবাপ্পেকে নিয়েই আপনার মূলত বলতে আসছিলাম যে এমবাপ্পের যে খারাপ সময় যাইতেছে ওই খারাপ সময়টা যদি এমবাপ্পে পার করে আসতে পারে, এমবাপ্পে যদি নিজের ফর্মে চলে আসে তাহলে এমবাপ্পেকে আটকে রাখা যে কোনো ডিফেন্ডারের জন্য কঠিন হয়ে যাবে। সো রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন তারা এমবাপ্পেকে একটু সময় দেন এবং এমবাপ্পের উপরে ভরসা রাখুন। আশা করি যে এমবাপ্পে আপনাদেরকে হতাশ করবে না। ধন্যবাদ সবাইকে।